আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে চকলেট সস বা চকলেট সিরাপ। খুবই ভালো লাগে খেতে এবং অল্প কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে ঘরেই তৈরি করা যায়। পাউরুটির সাথে বড় ছোট সকলেরই খেতে খুব ভালো লাগে। তাছাড়া পেস্ট্রি অথবা কেক ডেকোরেশনে খুবই উপকারী একটা উপাদান। তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের এই চকলেট সস তৈরি করতে কি কি উপাদান লাগছে। কোকো পাউডার, গুঁড়া দুধ, চিনি, লিকুইড দুধ, তেল, চকলেট বার। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে এখন একটা চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালো করে চেলে নিয়ে অবশিষ্টটা ফেলে দিতে হবে। অবশিষ্টটা দিলে খুব ভালো লাগবে না, সসটা দানাদার হয়ে থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ পরিমাণ। দুধটাও খুব ভালো করে মিশিয়ে দেব শুকনো উপকরণগুলোর সাথে। মিশিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/3 কাপ। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। খুব ভালো করে তেলটা মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব চকলেট বার। যদিও চকলেট বারটা ঠান্ডা অবস্থায় গলবে না, তবে চকলেট বারটা দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক ওঠা পর্যন্ত খুব ভালো করে নেড়ে যেতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে একদম লো করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। আর অনবরত নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করে দিলে তলায় লেগে যেতে পারে। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলাটা অফ করতে হবে। তবে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। যখন এরকম ঘন হয়ে আসবে, আপনারা যখন বানাবেন তখন বুঝতেই পারবেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে, আর বেশিক্ষণ চুলায় রাখলে একদম আরও জমে যাবে। নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার চকলেট সস। 5 মিনিটেই তৈরি হয়ে গেল। আপনারা দেখলেন তো কত সহজ বানানো। আশা করছি আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, আর তৈরি করার পর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।